হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, এটা সেই রাজশাহী বিল্ডিং যেটা আমি ভিডিও করেছি সেই ইন্ডিয়ার হারুডাঙ্গা চর থেকে। ইলিশ পাওয়া যায় আর 1.5 মাস 2 মাস পর পাওয়া যাবে, আর 1.5 থেকে 2 মাস পরে মানে ইলিশ পাওয়া যাবে, তাই তো? তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমরা হারুডাঙ্গা চর থেকে সেই বাংলাদেশের রাজশাহী বিল্ডিং দেখব এবং আপনাদেরকেও দেখাবো। মুর্শিদাবাদের সেই শেষ প্রান্ত যেটা হচ্ছে কাহারপাড়া ব্রিজ। এই যেটা হচ্ছে কাহারপাড়া ব্রিজ। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ। তো এখানে পাশেই দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার। তো আমরা এখন কাহারপাড়া ব্রিজে আছি, আর কিছুক্ষণের মধ্যে ব্রিজের আশেপাশে যে এলাকাটা আছে এখান থেকে সেটা পুরো ভিউটা আমি দেখানোর চেষ্টা করব। আর নেক্সট আমরা একটা জায়গায় আমরা যাবো, সেখান থেকে আর ইন্ডিয়ার মানুষ কীভাবে যাতায়াত করে, সেখানকার মানুষ কীভাবে চলাফেরা করে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন আছি ব্রিজের উপরে। তো ব্রিজ থেকে সোজাসুজি আমরা চলে যাব ওখানে। তো এখানে বর্ডারের আশেপাশে এখানে ভিডিও করা অ্যালাউ নয়, তাই ব্রিজের উপরে এখানে আমরা একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি হারুডাঙ্গা চর। আর সেই হারুডাঙ্গা চর মানে হচ্ছে বাংলাদেশের যে পদ্মা নদী, সে পদ্মা নদীর শাখা। সেই হারুডাঙ্গা চর থেকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজশাহী বর্ডার। সেই রাজশাহীর যে বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিংগুলো আমরা হারুডাঙ্গা চর থেকেই আমি মোবাইলের মাধ্যমে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি সেই হারুডাঙ্গা চরের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন পাশে বিএসএফ এর বর্ডার ছিল। তো আমরা সেখানটা না দিয়ে একটা লোকাল রাস্তা ধরি, আর আপনাদের সামনে সেই লোকাল রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। একদমই প্রত্যন্ত গ্রাম্য এলাকা। এখানে কিছু ঢালাই রাস্তা, সেগুলো খুবই খারাপ অবস্থা। বর্ষার দিন ছিল, তবুও আপনাদের জন্য আমরা চলে যাচ্ছি সেই হারুডাঙ্গা চর। সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই রাজশাহী বড় বড় বিল্ডিংগুলো এবং পদ্মা নদীর আশেপাশে যে মানুষগুলো বসবাস করে, তারা চাষবাস করে এবং কিভাবে তারা তাদের মানে জমিগুলো থেকে ধান কিংবা অন্যান্য ফসল কিভাবে কেটে নিয়ে আসে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো চলো যাওয়া যাক এখন হারুডাঙ্গা চরে। বন্ধুরা ফাইনালি আমরা হারুডাঙ্গা চরে চলে এসেছি। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদীর শাখা। এই শাখাতে বর্ষার সময় পুরোটাই জলে ভর্তি হয়ে যায়, এখন শুকনো, তাই এখন মানে এখানে চাষাবাদ করা হয়েছে। তো এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মূলত এই জল যখন পদ্মা নদী ভরপুর হয়ে যায় তখন জলটা যেন না যায় সেই জন্য দেওয়া হয়েছে। আর পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের শেষ গ্রাম, মানে এরপরে আর কোনো গ্রাম নেই। এই যে এখানে পদ্মা নদীর পার হয়েই হয়ে যাবে বাংলাদেশ শুরু। তো আমরা সেই বাংলাদেশের যে পদ্মা নদী, সেই নদীতে আমরা যাব, নদীর পাশেই। তো সেখানে মানুষজন কীভাবে চাষবাস করে এবং বাংলাদেশের লোকজন কীভাবে চাষবাস করে, তো এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। তো মানুষজন দেখছি আশেপাশে মানে চাষাবাদের সঙ্গে যারা যুক্ত আছে তারা এখানে চাষাবাদ করছে। তো আমরা নদীর নিচের দিকে যাব এবং তাদের সঙ্গে কথা বলবো। তো কিছু মানুষ এই নদীতে চানও করছে এখন, কারণ জল এখন কম, এখন জল এখনো ভর্তি হয়নি পদ্মা নদীতে। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যেসব আপনারা ইনফরমেশন চাইছেন সেগুলো কমেন্ট করবেন, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক পদ্মা নদীর নিচের দিকে। আমরা এখন চলে যাচ্ছি সেই পদ্মা নদীর শাখা যেটা হারুডাঙ্গা চর। আর এই চরে দাঁড়িয়েই আপনাদেরকে বাংলাদেশের রাজশাহী যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেইগুলো জুম করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো আমরা আরও বন্ধু ছিল আমাদের সঙ্গে, তো সবাই মিলে এখন পদ্মা নদীর সেই শাখা হারুডাঙ্গা চর, সেই বালুচরে আমরা এখন যাচ্ছি সবাই মিলে। তো বন্ধুরা আর কয়েক পা হাঁটলেই আমরা চলে যাব সেই হারুডাঙ্গা চরের বালুচরে। আর এই বালুচর থেকে আপনাদেরকে দেখাবো সেই বাংলাদেশের রাজশাহীর যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেগুলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আপনারা এই কাহারপাড়া ব্রিজ থেকে এই হারুডাঙ্গা চরে যদি আপনারা আসতে পারেন, আপনারা এখান থেকেই বাংলাদেশের রাজশাহী যে বিল্ডিংগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন বিনা পাসপোর্ট বিনা ভিসায় আমাদের ইন্ডিয়া থেকে। আপনাদেরকে কোনো বাংলাদেশের পাসপোর্ট লাগবে না, কোনো জায়গায় যেতে হবে না, কারণ এই বাংলাদেশের যে মানে পদ্মা নদী, সে পদ্মা নদীর শাখা এটা আমাদের ইন্ডিয়াতেই আছে। আর আমরা এই ইন্ডিয়া থেকেই আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সেই বড় বড় বিল্ডিং রাজশাহী। ফাইনালি আমরা পদ্মা নদীতে চলে এসেছি, দেখতে পাচ্ছ বালির চর। এই যে এখন এখানে জল নাই, শুকনো অবস্থা আছে, এত সুন্দর জায়গা, ভাবাই যাচ্ছে না যে আমরা বাংলাদেশের এত কাছাকাছি চলে এসেছি। তো ক্যামেরাম্যানকে বলবো এদিকটা দেখাতে। তো পাশে এটা হচ্ছে বাংলাদেশের একদমই কাছাকাছি জায়গা, মানে বাংলাদেশ বলবো না, বাংলাদেশের পাশে মানে বর্ডারের একদম পাশাপাশি আছে আমরা। এটা হচ্ছে পদ্মা নদীর শাখা। তো সেই শাখায় আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমার সঙ্গে আরো কিছু বন্ধুরা এসেছে।
তো রবি খুশি ভাইজান চলে এসে ওইদিকে। তো আমরা সবাই এই ভাইয়ের মানে মানে খুবই কাছের একদম আমাদেরই একদম রবি খুশি চ্যানেলের ওনার। তো এই ভাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তো এই জায়গাটা এসে অরিজিনালি খুবই সুন্দর লাগছে। তো ভাইজান এখান থেকে যে মানুষজন চাষবাস করে মানে ওরা কিভাবে এখানকার মানুষ যাতায়াত করে সব এইভাবে যাতায়াত করে। এখন এটা মূলত আমি এর আগে এখানে এসেছিলাম ভিডিও বানাতে। তো মূলত এখানকার আমি দেখেছিলাম বর্ষার টাইমে এসেছিলাম, তো এটা পুরো একদম জলে ভর্তি ছিল তখন। এখন তো শুকনো অবস্থা। কিন্তু এখন দেখছি এখানকার এই পদ্মা নদীর চরে চাষ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ধান চাষ হচ্ছে এবং গবাদি পশুর জন্য এখানে ঘাস চাষ হচ্ছে এবং তিল আছে, দেখতে পাচ্ছি পাট চাষ হচ্ছে এই পদ্মা নদীতেই। তো দর্শক বন্ধুদেরকে একটাই আমি রিকোয়েস্ট করবো যে ভাই ভালো ভিডিও বানায় এবং আমাদের একটা ভালো সম্পর্ক এই ইউটিউব লাইন থেকে। তো এর জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এখানে আসার জন্য এবং দেখা করার জন্য। তো ভিডিওটি আশা করছি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকবেন। বন্ধুরা এখানকার মানুষজন যারা চাষাবাদের সঙ্গে যুক্ত আছে, যাদের জমি বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনের জমি ইন্ডিয়াতে আছে, তারা কিভাবে যাতায়াত করে এবং চাষাবাদ করে সেই সব জিনিসগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন আশেপাশে যেসব এই যে পাশে দেখাচ্ছি যে নৌকাগুলো আছে, এগুলো যখন জলে পুরো পরিপূর্ণ হয়ে যায় পদ্মা নদী, সেখানে এই নৌকাগুলো মাছ ধরার জন্য ব্যবহার করে তারা। তো এখন এখানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি দূরে এই যে মানুষজন চাষাবাদ করছে মানে কাজের সঙ্গে যুক্ত তারা। তো তাদের কাছে যাব এবং তাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা এখানে আমরা জানি না হয়তো যে এই পদ্মা নদীতে ইলিশ পাওয়া যায়, কিন্তু এই যে পদ্মা নদী আমরা এখন যেটা আছি শাখা, এখানে ইলিশ পাওয়া যায় সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু এখানকার স্থানীয় যারা লোকাল তাদেরকে জিজ্ঞেস করবো যে এখানে ইলিশ মাছ পাওয়া যায় কিনা, আর এটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এখন লোকাল মানুষের সঙ্গে কথা বলবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। স্থানীয় এক ছোট্ট ভাইকে আমরা পেয়ে গেছি, সে এই পদ্মা নদীতে মাছ ধরছিল। তাকে রিকোয়েস্ট করে তার ডিঙিতে আমি চেপে পড়ি এবং সে ভাই আমাকে ডিঙিতে করে এই পদ্মা নদীতে ঘুরতে নিয়ে যায় এবং তার মুখ থেকে শুনে নেব তারা এই ডিঙিতে চড়ে কিভাবে মাছ ধরে এবং এই পদ্মা নদীতে কি কি তারা মাছ পায়। এই পদ্মা নদীতে তোমরা কতদিন মাছ ধরো? আমরা সারা বছরই মাছ ধরো। এখন তো মাছ কম, মানে জল যখন পূর্ণ হয়ে যায় তখন মাছ কেমন কি হয়? তখন মাছ হয় ভালো, খুব মাছ হয়, খুব ভালো মাছ হয়। মানে ইলিশ পাওয়া যায়? হ্যাঁ তখন ইলিশ পাওয়া যায়। আর 1.5 মাস 2 মাস পর পাওয়া যাবে। আর 1.5 থেকে 2 মাস পরে মানে ইলিশ পাওয়া যাবে, তাই তো? আচ্ছা এখান থেকে বাংলাদেশটা মানে অ্যাকচুয়ালি বাংলাদেশটা কত দূর এখান থেকে? বাংলাদেশ কত হবে? 20-25 কিলোমিটার হবে। আচ্ছা মানে এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার পর্দা যেটা বলছে, মানে এটা পর্দার একটা শাখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা পদ্মা নদীর একদম জলে আছি, এখন নৌকাতে আছি। মানে নৌকা বলতে এগুলো টিনের ডোঙা বলে আমাদের এদিকে, আপনাদের ওইদিকে কি বলে সেটা আমরা হয়তো জানি না। তো ভীষণই ভয় লাগছে। এই ছোট্ট ভাই আমাদেরকে নৌকায় করে ঘুরিয়ে নিয়ে আছে পদ্মার। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে মানে গাড়িগুলো পদ্মা নদী পার করে চলে গেল। আর এই পাশে বন্ধুরা সব মাছ ধরছে। একটু হাই করে দাও। তো এখানে সত্যি খুবই অসাধারণ লাগলো এসে। তো ছোট্ট ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে নৌকায় করে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর জন্য। তো বন্ধু তুমি একটু হাই করে দাও। হাই গাইস। এক কৃষক ভাই ওই পার থেকে মানে তাদের গবাদি পশুর জন্য তাদের খাবার কেটে কত অনায়াসে পদ্মা নদী পার করে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো তারা এইভাবেই যাতায়াত করে যখন জল থাকে না এই পদ্মা নদীতে। আর কিছু মানুষজন যাদের ওই পারে মানে চাষের জমি আছে, তারা ট্রাক্টরে করে তাদের ফসল মানে এখন যেটা হচ্ছে ধান কেটে তারা ওই পার থেকে নিয়ে আসছে ট্রাক্টরে করে। আরও এখন চাষ হচ্ছে তিল এবং পাটের চাষগুলো এখন হচ্ছে, কারণ মৌসুমটা এখন পাটের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পার থেকে কত অনায়াসে ট্রাক্টরগুলো মানে জল পার করে চলে আসছে এই পারে, কারণ এখন জল স্তর একদমই কম। আর 1.5 থেকে 2 মাস পরেই এখানে ইলিশ পাওয়া যাবে, কারণ এদের স্থানীয় লোকজনদের কাছ থেকে আমরা শুনলাম। আর এই যে নৌকাটা দেখছেন, এই নৌকাগুলো আর কিছুদিন পরেই তারা ব্যবহার করতে শুরু করবে, এখন রাখা আছে, জল যখন বেড়ে যাবে। আর বন্ধুরা এবার আমরা দেখব সেই বাংলাদেশের রাজশাহী, সেই রাজশাহী বিল্ডিং, সেই বিল্ডিংগুলো আমরা এখান থেকেই দেখাবো আপনাদেরকে জুম করে। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে এখন আমরা দেখব রাজশাহী বিল্ডিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই রাজশাহী বিল্ডিং, যেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হ্যাঁ ঠিকই শুনছেন, এটাই সেই বাংলাদেশের রাজশাহী বিল্ডিং। তো আমাদের সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই বাংলাদেশের সেই রাজশাহী বিল্ডিং। আমরা এখান থেকেই অনায়াসে সেই বিল্ডিংগুলোকে দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন, খুবই সুন্দর জায়গা। আপনাদের সামনেও এরকম রাজশাহী বিল্ডিং জল করে ফুটে উঠবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ বৃষ্টি
আসবো আসবো ভাব, মানে এমন মেঘলা আবহাওয়া হয়ে গেছে। তো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না আমাদের। এখন আমরা যেতে আমাদের অনেকক্ষণ সময় লাগবে বাড়ি, কারণ আমরা অনেকটা দূরে থেকে এখানে এসেছি। আমরা সেই মুর্শিদাবাদ মানে আমাদের নওদা থানা মানে প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তো আমরা এখান থেকে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওয় আবারও আসবে নতুন একটা চমক। তো কন্টিনিউ করতে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।